গোপন ভিডিও জুলকারনাইন সায়ের স্বামীর হাতে। স্বামী এই পৃথিবীর সবচেয়ে সৎ সাংবাদিক বলেই আমি জানতাম। স্বামীকে কখনো দেখি নাই সৎভাবে মেহেদী হাসানকে তুলে ধরতে। মেহেদী হাসান যেই মাপের সাংবাদিক, এই মাপের সাংবাদিক কি আসলে বাংলাদেশে আছে? আমি যদি ফেসবুকে একটা জরিপ চালাই অথবা ইউটিউবে একটি সার্ভে দেই যে মেহেদী আল জাজিরা খ্যাত মেহেদী হাসান 1on1, মেহেদী হাসান বা আপনার রিজ খান, তারপরে ওই চোর বাটপার ব্যাংক লুটপাটকারী সালমান এফ রহমানের কামলা, খালিদ মহিউদ্দিনের সাথে যদি একটি সার্ভে দেয় কে বেশি জনপ্রিয়, কে বড় সাংবাদিক, বাংলাদেশের অধিকাংশ মানুষ বলবে খালিদ মহিউদ্দিন বড় সাংবাদিক, রাজসভার সাংবাদিক। কেন বলবে? কারণ হলো তার চেহারা ফর্সা, এই কারণে না, কারণ হলো ওই যে আন্তর্জাতিক মিডিয়া নিয়ে আমাদের চিন্তা ভাবনা কম। তবে একটা বিশ্বাস আমি করি, আমার ভিডিও যারা দেখে তারা কখনোই খালিদ মহিউদ্দিনকে বড় সাংবাদিক হিসেবে ট্রিট করবে না। সে বেশি টাকাওয়ালা সাংবাদিক কিন্তু নৈতিক সাংবাদিক না। কারণ হলো সে যখন ডয়েচে ভেলেতে কাজ করে, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য তার আরও অনেক বেশি সুযোগ ছিল। এই দেশে কত বোরগাওয়ালা মেয়েকে কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছে। এই যে নরসিংদীর 2টা মেয়েকে 6 বছর নিয়ে আটকে রেখেছে, পা উপর দিয়ে রেখে ঝুলিয়ে রেখেছে, নারী পুলিশকে পুরুষ পুলিশ মেরেছে। এটা নিয়ে কি খালিদ মহিউদ্দিন কোনো টকশো কোনোদিন করেছেন? করেননি। কিন্তু ওই টিপ নিয়ে কি হয়েছে, বাংলা মোটর ইন্দিরা রোডে সজীব কর্পোরেশন মানে সজীব পয়েন্টে সেজান পয়েন্টে, সেটা নিয়ে 2টা টকশো করেছে। এই খালিদ মহিউদ্দিন নিজের মুখে বলেছে তারেক রহমান মানে 10% খাম্বা দুর্নীতিবাজ। এই খালিদ মহিউদ্দিন বলেছে। যাই হোক, এখন পিনাকি ভট্টাচার্যের গোপন ভিডিও, পিনাকি ভট্টাচার্যের নাকি গোপন ভিডিও আছে এই জুলকারনাইন সায়ের স্বামীর কাছে। পিনাকি ভট্টাচার্যের 1000 অপরাধ আছে ভাই, কিন্তু তার গোপন ভিডিওতে কি থাকবে? তিনি কোনো মেয়ের সাথে কথা বলছেন, মেয়ের সাথে ফোন আলাপ করছেন, মেয়ের সাথে ডেটিংয়ে গেছেন। এটা কি হয়েছে? তো গেছে তো কি হয়েছে, এটা আমরা কিছু মনেই করি না। কিন্তু সেখানে কিছু তথ্য জুড়ে দেওয়া হয়েছে। পিনাকি ভট্টাচার্যকে কারা সীমান্ত পার হতে সহযোগিতা করেছে, মুজিবুর রহমান মঞ্জুর কথা বলা হয়েছে, ওই যে এবি পার্টির আমার বাংলাদেশ পার্টির ছোটনের কথা বলা হয়েছে, ফরাদ মজারের কথা বলা হয়েছে। তারা নাকি তাকে সীমান্ত পার করে দিতে সহযোগিতা করেছে। তখন নাকি তারা বলেছেন যে আমার বন্ধুদের নাম বলবো না, কারা তার বন্ধু। এরকম তার কাছে তথ্য, প্রচুর তথ্য এসেছে। বাংলাদেশে তথ্যের দিক দিয়ে সজীব ওয়াজেদ জয় যদি তথ্য বাবা হয়, তাহলে জুলকারনাইন সায়ের স্বামী তথ্য চাচা অথবা তথ্য ভাইয়া। এই যে তারপরে আপনার পিনাকি ভট্টাচার্য নাকি সীমান্ত পার হওয়ার পরেই বলেছেন তাকে নাকি, পিনাকি ভট্টাচার্য যখন সীমান্ত পার হয়, বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারত যায়, তখন নাকি ছোটন তাকে বলেছে যাও যাও ওখানে কমফোর্ট নো টেনশন ছোটন। তো পিনাকি ভট্টাচার্য নাকি সেখানে গিয়েই তিনি খুব উদ্বেলিত হয়েছেন, নিরাপদ বোধ করেছেন। তার তখন একমাত্র সম্পদ ছিল ল্যাপটপ, মোবাইল এবং একটি তার নিজস্ব ডিভাইস, গ্যাজেট, আরও একটি গ্যাজেট। এইসব আর পিনাকি ভট্টাচার্যের একটি স্ক্রিনশট ভিডিও, হয়তো গরমে খালি গায়ে কারোর সাথে কথা বলছেন, এমন একটি স্ক্রিনশট তিনি দিয়েছেন, দিয়ে এসব তথ্যগুলো দেখেছেন। আর সেখানে লেখা আছে পিনাকি ভট্টাচার্যের গোপন ভিডিও। আমরা আগাম জানিয়ে দিতে চাই, পিনাকি ভট্টাচার্যের গোপন ভিডিও আর কী হবে, এই বিশ্বাস তো রাখতে পারি এখন পর্যন্ত। যদিও আমার একটা রোগ আছে, আমি আপনাদেরকে বলেছি কিনা জানি না, আমি কাউকে বিশ্বাস করি না। আগে আমার আরেকটা রোগ ছিল, আমি যারা তারে বিশ্বাস করতাম। কিন্তু পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন কানাক সারোয়ার, আমি এই বিশ্বাসটা রাখতে চাই যে তারা দেশ বিরোধী, মানুষের ক্ষতি হয়,
অমূলক ক্ষতি হয়, কোনো কিছুই করবেন না। তারাই দেশপ্রেমিক। এই দেশে যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, তারা এই দেশের শত্রু চিনতে পারবে, তারা হলো সচেতন দেশপ্রেমিক। যারা এই দেশকে ভালোবাসে তারা সবাই দেশপ্রেমিক। কিন্তু যারা শত্রু চিনতে পারে, বাংলাদেশের শত্রু চিনতে পারে, তারা হলো সচেতন দেশপ্রেমিক। আর যারা অন্য নাগরিকদেরকেও শত্রু চিনতে সহযোগিতা করে, তারা হলো দায়িত্বশীল এবং সচেতন দেশপ্রেমিক। পিনাকি, কনক, ইলিয়াস দুইজন আমার সিনিয়র নিশ্চিত। ইলিয়াস হোসেন আমার সিনিয়র কিনা জানি না, কিন্তু আমি একজন সিনিয়রকে যেভাবে সম্মান করতে হয় আমি সেইভাবে তাদেরকে সম্মান করি, ভালোবাসি। আমি বিশ্বাস করি তারা শুধু দেশপ্রেমিক না, তারা সচেতন দেশপ্রেমিক। তারা শত্রু চিনে। শুধু সচেতন দেশপ্রেমিক না, তারা দায়িত্বশীল এবং সচেতন দেশপ্রেমিক, এবং তারা ত্যাগী দেশপ্রেমিক। তারা কম্প্রোমাইজে যায় নাই, তারা কারোর কাছ থেকে টাকা পয়সা খায় নাই, তারা মিথ্যা শক্তির সাথে হাত মেলায় নাই, ভবিষ্যৎ ধান্দার উদ্দেশ্যে তারা কারোর প্রশংসা করে না। তারা যেমন বিএনপির ভুল ধরে, তারা আওয়ামী লীগের ভুল ধরেছে, তারা জামায়াতের ভুল ধরে, এই কারণে আমার কাছে তাদেরকে বিশ্বাস হয়। এখন এই তিনজনকে কিভাবে, পিনাকির কিসের গোপন ভিডিও আছে, কি দেখাবা তুমি? কারো কাছ থেকে 20 কোটি টাকা নিয়েছে? কোনো মেয়ের সাথে কথা বলেছে? কোনো মেয়ের সাথে ডেট করেছে? এগুলাকে আমরা থোড়াই উড়িয়ে দিই, বিশ্বাসও করি না। পিনাকির 2-4-20 কোটি টাকার অফার পিনাকির কাছে কিছুই না। পিনাকির যেই জিনিয়াস, পিনাকির অনেক অপরাধ আছে, আমি কিন্তু আগেই বলছি ভাই। সে অপরাধের জন্য সে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি আর কোনো অ্যাক্টিভিস্টকে নিজের অপরাধের জন্য সরলভাবে ক্ষমা চাইতে আমি দেখি নাই। সোজা কথা। হ্যাঁ, সে ক্ষমা চাইছে। সে তো এই লাইনে আসার কথাই না। সে একজন চক্রবর্তী ঠাকুর পরিবার, রায় পরিবারের সন্তান, একজন ডাক্তার। সরকারের সাথে তাল মিলিয়ে থাকলে এদেশে কোটি কোটি টাকা কামানো আর অত্যন্ত সুখে গায়ে বাতাস লাগিয়ে ঘোরা কোনো ব্যাপারই না। পিনাকি ভট্টাচার্যের জন্য এটা অত্যন্ত সহজ ছিল। ইলিয়াস হোসেন একজন যেই মাপের সাংবাদিক ছিল, কম্প্রোমাইজ করে যদি চলতো, সেও একজন মুন্নি শাহর মতো টাকাওয়ালা মানুষ হতে পারত, খালেদ মহিউদ্দিনের মতো নিরাপদ থাকতে পারত, অনেক টাকার মালিক হতে পারত। পারতো না? ইলিয়াস পারত। তার দ্বারা সম্ভব ছিল কোটি কোটি টাকার মালিক হওয়া। যদি আপনার এই শাবান মাহমুদ হতে পারে, 3rd ক্লাস সাংবাদিক, কথা বলতে পারে না। মুন্নি শাহ হতে পারে, আকাশ চক্রবর্তী হতে পারে, অঞ্জন রায় অনেক টাকার মালিক হতে পারে, তুষার আব্দুল্লাহ যদি একটা টেলিভিশনের সিইও হতে পারে, তাহলে কনক সারোয়ার, ইলিয়াস হোসেন কি পারে না? অবশ্যই পারত। তাদের বিবেক জাগ্রত বলেই তারা কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করেনি। কারণ মিথ্যার সাথে কম্প্রোমাইজ করাটা হইল এই পৃথিবীতে সবচাইতে বড় অপরাধ, খুনের চাইতেও বড় অপরাধ। এখানেই তাদের প্রতি সম্মান রাখার জায়গা এবং যুক্তি। আপনারা বলেন তো, সায়েরের হাতে, আমি সায়েরকে কোনো গালি দিইনি এখনও, তার প্রতি এখনও আমি সম্মান নষ্ট করতে চাই না। কি ভিডিও থাকতে পারে পিনাকি ভট্টাচার্যের? এটা আগাম আমরা উড়িয়ে দিলাম, তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিলাম। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।